এক একজন মানুষের কাছে সুখের ব্যাখ্যা এক এক রকম। কারো কাছে সুখ কিনতে অনেক টাকা লাগে, আর কারো কাছে সুখ কিনতে কোনো টাকা লাগে না, খুব বেশি টাকা লাগে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন আজকে আপনাদের একটি জায়গায় নিয়ে যাই। জায়গাটি পুরানো কিন্তু ডেকোরেশনটি নতুন। যেহেতু এখন ইংল্যান্ড থাকি, তো ইংল্যান্ডের বিভিন্ন সিজনে বিভিন্ন ফেস্টিভ্যাল জিনিসগুলো হয়ে থাকে। তো আজকে এই ফেস্টিভ্যালটি হলো উইন্টার লাইটিং। উইন্টার সিজনে এক রকম করে সাজায় ভিজিটিং প্লেসগুলোকে, আবার সামারের সময় আরেক রকম করে সাজায়। অর্থাৎ মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিংবা ব্যবসায়িক একটা উদ্দেশ্য আছে। লন্ডন ব্রিটিশ বুদ্ধি, যেটাকে বলবো ব্রিটিশ বুদ্ধি, তো ব্রিটিশ বুদ্ধি পৃথিবীর থেকে পৃথিবীর সব জায়গা থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো এনে তারা তাদের দেশকে উন্নত থেকে উন্নত করেছে। তো মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষের সময়টা একটুখানি ভালো রাখার জন্য উইন্টার সিজনে তারা উইন্টার লাইটিং করে। গত বছর ঠিক এই সময়টা আমি হসপিটাল ছিলাম, প্রচণ্ড রকম অসুস্থ ছিলাম, আসতে পারিনি। কিন্তু মানুষের ব্লগ দেখেছি, ভিডিও দেখেছি, আর চিন্তা করছি কবে সুস্থ হবে, কবে যাব। তো এই বছর আল্লাহ রহমতে আমি সুস্থ। তো হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে সময় বের করে আজকে বিকেলে চলে এসেছি উইন্টার লাইটিং দেখতে। আর আমি যেহেতু মিস করব না এই বছর, তাই আপনাদেরকেও তো না দেখিয়ে মিস করব না। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা, আর আমি আমার নিজের চোখ দিয়ে দেখে আনন্দ পাচ্ছি। আমার আনন্দটা এখানেই। আমি আসলে হাজার ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে আমি চেষ্টা করি আমার নিজের মনের প্রশান্তি আনার জন্য। তো যেহেতু অনেক ঠান্ডা, কনকনে ঠান্ডা, আমার ছেলেটি মোটেও বের হতে চাচ্ছে না, কিন্তু আমি তো নাসরবান্দা মা, ওকে নিয়েই বের হয়েছি। আছে আমার সাথে আছেন আমার আপা। যাই হোক, আমরা যাচ্ছি। সবটুকু ভিডিও করা সম্ভব না, ভিডিও অনেক করেছি, কিন্তু আমি একটু এডিট করে কাটিং সাটিং করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটি হচ্ছে কোথায় সেটা বলছে, এটা হচ্ছে কানারি ওয়ার্ফ, একটা বিখ্যাত ভিজিটিং প্লেস। আমি অসংখ্য ভিডিও আছে এই জায়গাটির আমার, তবে বিভিন্ন সিজনে বিভিন্ন রূপে সাজে সজ্জিত হয়। সেই বিভিন্ন সাজে সজ্জিত হয়ে যেই রূপটি দেখায় কানারি ওয়ার্ফকে, সেটি আমি বারবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। বলি না যে ভিজিটিং প্লেসগুলোতে গেলে একবার ভিডিও করলে যেমন ভালো লাগে, পরের দিন গেলে আবার অন্যরকম ভালো লাগে। তাই একই জায়গার ভিডিও হয়তো অনেকবার দেখানো হয়, আর অকেশন অনুযায়ী সেটা দেখানো হয়। আমার ছেলেটা প্রচণ্ড বিরক্ত আসলে। ওর কথা হলো যে এখানে দেখার কি আছে। তো আমি আসলে বললাম না কি, একটা ভিডিওতে বলেছিলাম যে এই প্রজন্মের বাচ্চাগুলো আসলে ওদের চুজগুলো যেন কেমন। আমরা যেখানে আনন্দ পাই, আমরা যেখানে সময় কাটাতে পছন্দ করি বা ওদেরকে সময় দেওয়ার ইচ্ছা পোষণ করি যে ওদেরকে নিয়ে যেয়ে ভালো লাগবে, কিন্তু ওদের আসলে সেরকম ভালো লাগে না। তবে এখানে প্রচুর মানুষ ছিল। মেবি আমি লাস্ট দিন গিয়েছিলাম, সেজন্য প্রচণ্ড মানুষ ছিল, আর এত সুন্দর করে সাজিয়েছে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। Yes, mate. Put your cheese up. এত মানুষ কোথা থেকে এসেছে আসলে না গেলে না দেখলে বোঝা যায় না। আমি মনে করেছিলাম আমি মনে গিয়েছি, তা না। যাকে যাকে মানুষ আসতেছে, যাচ্ছে, গল্প করছে, লাইটিং দেখছে। এটাই জীবন আমি মনে করি। আমরা ব্যস্তময় জীবনে ব্যস্ত থাকি, এটা স্বাভাবিক। মনে হয় যে পুরোটা পৃথিবী পিঙ্ক হয়ে গিয়েছে। একটা সাইডে পিঙ্ক, একটা সাইডে রোজ, একটা সাইডে আকাশি। আসলে এক এক রকম করে ওরা সাজিয়েছে, আর চমৎকার চমৎকার, এক কথায় চমৎকার। গত বছর ভিডিওগুলো দেখে দেখে খুব আফসোস করতাম, এবার নিশ্চয়ই দেখছি। এটা ছিল পানির ঠিক ওই মাঝখানে যে পানির জায়গাটা, লেকটা, সেখানে। আর লাইটিং দেখতে গেলে তো রাতে যেতে হয়, সুতরাং রাতে গিয়েছি, সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু লাইটিং দেখতে গেলে তো রাতে যেতে হবে।
আর ভিডিওতে বা ছবিতে যেমনই আসছে না কেন, বাস্তবে বা বাস্তব চোখে দেখে সেটা অন্যরকম। তো আমি হয়তো বা অত ভালোভাবে ভিডিও করতে পারছি না। এটা পানির মতো ওরা সাজিয়েছে। আসলে ব্রিটিশ বুদ্ধির কাছে সব কিছু হার মানায়, এটা বলতে হবে। হ্যাঁ, আমরা ব্রিটিশকে বকা দিয়ে আর যাই করি না কেন, তাদের বুদ্ধির প্রশংসা অবশ্যই আমাদের করতে হবে। আর একটা দেশকে ভালোভাবে চালাতে হলে, একটা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে, একটা দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে এইসব বুদ্ধিগুলো তো লাগবেই। এখানেও একটা ইনকাম, এখানে দোকানগুলো, রেস্টুরেন্টগুলো, তারপর বিভিন্ন শপিং মলগুলো সবই খোলা, সব জায়গায় কিন্তু মানুষ আর মানুষ। তো এখানে একটা ব্যবসায়িক দিক আছে, এখানেও ব্যবসা হচ্ছে সেই কারণেই। আর চেষ্টা করে, যেহেতু ইউরোপ কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম সময় শীত থাকে, তো দেশটাকে বা সিজন অনুযায়ী এমনভাবে সব কিছু ডেকোরেশন করা হয় যাতে মানুষ যায়, মানুষ ঘরে বন্দি না থাকে। এই জিনিসটা যে কত সুন্দর লাগছে বাস্তবে দেখতে, এটা আসলে আমি ক্যামেরায় তেমন উঠাইতে পারিনি। যদি আপনাদের সময় সুযোগ থাকে নেক্সট ইয়ার এই সময়টা কানারি ওয়ার্ফ অবশ্যই আপনারা ভিজিট করতে যাবেন, একটু হলেও আপনাদের ভালো লাগবে। আমি বলি কি, আসলে এই জিনিসগুলো যে করা হচ্ছে, এগুলো তো মানুষের জন্য করানো হচ্ছে, একটা ভালো পরিকল্পনা থেকেই তো করানো হচ্ছে। তো এই জিনিসগুলো দেখলে কিছুক্ষণের জন্য হলো মন ভালো হয়ে যায়, ভালো একটা সময় কাটে। এই কনকনে শীতের মধ্যে দিয়ে মানুষগুলো বের হয়েছে কেন বের হয়েছে এই কারণেই যে এখান থেকে তারা কিছু উপভোগ করবে, আমার কাছে যেটা মনে হয়। না, অথবা আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে যেখানে পানির ফোয়ারাটা, পানির ফোন্তানাটা যেখানে থাকে সবসময় নর্মালভাবেই, সেই ওয়াটারফলের ওখানেই এই জিনিসটা সাজানো হয়েছে। মনে হচ্ছে যে এক একটা বল ও হাত দিয়ে বসিয়ে দিয়েছে। কতদিন লাগিয়ে এই ডেকোরেশন করেছে আমি জানি না, তবে আমার খুব ভালো লেগেছে, চমৎকার ডেকোরেশন। লাইটিং ইজ লাইটিং যেটাকে বলা হয়, কালারফুল, বিভিন্ন কালারের সজ্জিত। আমি একই জায়গায় স্থির হয়ে আছি কেন, কারণ এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে, পিঙ্ক হচ্ছে, ব্লু হচ্ছে, রেড হচ্ছে। তো এক এক সময় এক একটা কালার হচ্ছে। আর এটার ছবিটা এত সুন্দর যে আসলে মনে হচ্ছে যে এক একটা বল হাতে করে উঠানো যায়। সত্যি কি তাই? আমরা অবশ্য একটু দূর থেকে করেছি, কারণ ওখানে তো একটু দূর থেকে করা লাগবে সব কিছু। তো এই তো আমি চেষ্টা করলাম, কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি আমি জানি না। তবে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমার পেজটি আমাকে ফলো দিয়ে, আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। একই ভিডিও আপনারা আমার চ্যানেল পারভেজ ক্রিয়েশনও দেখতে পারবেন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে যত্ন নেবেন, যত খুশি প্রাণ ভরে হাসবেন। আল্লাহ হাফেজ।